আজকে আমরা একাডেমিক ক্যামব্রিজ 12 রিডিং টেস্ট 6। একাডেমিক ক্যামব্রিজ 12-এই শুধুমাত্র 6 নামে বলা হয়ে থাকে। এটা আসলে হচ্ছে দ্বিতীয় টেস্ট, প্যাসেজ 2, পেজ নাম্বার 42। সবাই একটু এই বইটা বের করেন এবং এই পুরো প্যাসেজের আমরা বাংলা অনুবাদ করার চেষ্টা করব। সো বাসায় যখন পড়বেন তখন সময় নিয়ে কোনো তাড়াহুড়ো করবেন না। আর যখন এক্সাম হলে তখন শুধুমাত্র মেইন মিনিংটা জানার চেষ্টা করবেন, যে আপনার কাছে পরীক্ষায় কি জানতে চেয়েছে। কিন্তু বাসায় কোনো তাড়াহুড়া নাই, পরীক্ষার হলে অতিরিক্ত কোনো সময় নেই। রিমেম্বার, দেখেন আমাদের আজকে হেডিংটার নাম হচ্ছে দ্য লস্ট সিটি। দ্য লস্ট সিটি এটার মানে কি? আমরা ধরেন এখানে পুরোপুরি মিনিং জানি না। তো এমন হতেই পারে যে অনেকগুলোর ভোকাবুলারি মিনিং আমাদের জানা নাও থাকতে পারে, কিন্তু আমরা জাস্ট একটা আন্দাজ করে নেব, আগে পরের কথা দেখে ধরে নেব কোন টাইপসের অর্থ এখানে আসতে পারে, কোন টাইপের পুরোপুরি আপনার একটা সেন্টেন্সের অর্থ বা প্যাসেজের অর্থ আসতে পারে, একটা আইডিয়া করে নেব। ওকে, লস্ট সিটি, হারিয়ে যাওয়া একটা শহর, তো এই সম্পর্কে বলা হবে। ওকে, এখানে একটা সাব হেডিং রয়েছে। সাব হেডিংটা কি আছে আমরা একটু পড়ি। অ্যান এক্সপ্লোরার্স এনকাউন্টার উইথ দ্য রুইন সিটি অফ মাচু পিচু। রুইন্ড মানে হচ্ছে ধ্বংসপ্রাপ্ত, যেটা ধ্বংস হয়ে গেছে। তো যারা জানেন না, এটা আপনি লিখে লিখে রাখতে পারেন। রুইন মানে ধ্বংস হওয়া, রুইন্ড মানে অলরেডি যেটা ধ্বংস হয়ে গিয়েছে। মাচু পিচু, মাচু পিচু যেহেতু এমটা ক্যাপিটাল, এটা একটা নাম। দ্য মোস্ট ফেমাস আইকন অফ দ্য ইনকা সিভিলাইজেশন। ইনকা সভ্যতা, ইনকা সভ্যতার সবচেয়ে বিখ্যাত আইকন। এই যে ধ্বংসপ্রাপ্ত একটা শহর, মাচু পিচু একটা শহরের, সেটার অ্যান এক্সপ্লোরার। এক্সপ্লোরার মানে হচ্ছে অভিযাত্রী, যে ভ্রমণ করে। এনকাউন্টার মানে মুখোমুখি। এক্সপ্লোরার্স এনকাউন্টার মানে এই ধ্বংসপ্রাপ্ত শহরটা একজন অভিযাত্রী বা যে ট্রাভেল করে তার দেখে আসা কোনো একটা ঘটনা হবে, এটা সম্পর্কে আমরা আন্দাজ করতে পারছি। ওকে, প্রথম প্যাসেজ এখানে দেখেন। হোয়েন দ্য ইউএস এক্সপ্লোরার অ্যান্ড একাডেমিক হিরাম বিংহাম। তো হিরাম বিংহাম এটা একজন ভদ্রলোকের নাম, আমরা জানি না সে ভদ্রলোক না অভদ্রলোক। এখানে দেখেন একটা সেন্টেন্স কত বড়, এখানে আবার হচ্ছে কোলন দেওয়া আছে, এখানে আবার কমা দেওয়া আছে, মানে পুরোটা একটা মিনিং। দেখেন, এই পুরোটা মিনিং যদি একসাথে করতে যাই হয়তোবা আমাদের অনেকের জন্য ডিফিকাল্ট হয়ে যাবে। এজন্য পুরো মিনিং একসাথে না করে আমরা ভেঙে ভেঙে স্লাইস করে পড়বো, যত বড় সেন্টেন্সই হোক। অবশ্যই রিডিং এর ক্ষেত্রে বা ইংলিশে প্রত্যেকটা সেন্টেন্সের ক্ষেত্রে ভাগ ভাগ করা অংশ থাকে। সেটা প্রিপোজিশনের মাধ্যমে হোক, সেটা কমার মাধ্যমে হোক, সেটা কোনো রিলেটিভ প্রোনাউন অথবা কনজাংশনের মাধ্যমে হোক, এন্ড, বাট, অর, সো, দ্যাট, টু, এগুলো প্রিপোজিশনের মাধ্যমে একটা সেন্টেন্সকে বড় করা হয়। কিন্তু মেইন আইডিয়াটা খুব ছোট ছোট করে ভাগ ভাগ করে দেয়া থাকে। আমরা ওই ছোট ছোট ভাগ ভাগ করে পড়ার চেষ্টা করব, তাহলে পরীক্ষার হলে আমরা অর্থ বুঝতে আমাদের জন্য ইনশাল্লাহ অনেক সহজ হবে। ওকে, হোয়েন দ্য ইউএস এক্সপ্লোরার অ্যান্ড একাডেমিক হিরাম বেংহাম। যখন ইউএস এর এই এক্সপ্লোরার মানে অভিযাত্রী ভ্রমণ করে, অ্যান্ড একাডেমিক এবং শিক্ষাবিদ। দেখেন, আমরা সব সময় ওয়ার্ড টু ওয়ার্ড মিনিং করলে হবে না। আমরা একাডেমিক আইএলস পড়াশোনা করছি, এখন আপনি যদি একাডেমিকটা এখানে এই একাডেমিক ভাবেন তাহলে মিনিং আপনি পাবেন না। স্কুল কলেজের একাডেমিক পড়াশোনা, একাডেমিকের অর্থ যদি শিক্ষা ধরেন তাও পাবেন না। তো এখানে একাডেমিক মানে হচ্ছে শিক্ষাবিদ, এটা ধরতে হবে। সো ইউএস এক্সপ্লোরার অ্যান্ড একাডেমিক হিরাম বেংহাম অ্যারাইভড, পৌঁছেছিল, ইন সাউথ আমেরিকা। সাউথ আমেরিকাতে যখন পৌঁছেছিল, অ্যারাইভড মানে অতীতের ঘটনা, ইন 1911। 1911 সালে যখন এই ভদ্রলোক এখানে পৌঁছেছিল, হি ওয়াজ রেডি, সে প্রস্তুত ছিল, ফর হোয়াট ওয়াজ টু বি দ্য গ্রেটেস্ট অ্যাচিভমেন্ট অফ হিজ লাইফ, তার জীবনের সবচেয়ে বড় অর্জনের জন্য সে প্রস্তুত ছিল। আপনি ছোট ছোট করে মিনিং করেন। এই ভদ্রলোক যখন এখানে পৌঁছায়, কোথায় পৌঁছায়? সাউথ আমেরিকাতে পৌঁছায়। কখন পৌঁছায়? 11 সালে। একবারে পড়িয়েন না, তাহলে ধরতে সমস্যা হয়ে যাবে যারা বিগিনার। হি ওয়াজ রেডি, সে প্রস্তুত ছিল, ফর হোয়াট ওয়াজ টু বি দ্য গ্রেটেস্ট অ্যাচিভমেন্ট, যেটা তার জীবনের সবচেয়ে যেটা তার সবচেয়ে বড় অর্জন ছিল, অফ হিজ লাইফ, জীবন এর। এভাবে ভেঙে ভেঙে পড়েন, আপনার আহ, ইনশাল্লাহ অনেক দ্রুত ডেভেলপমেন্ট হবে আইএলটিএস রিডিং এর ক্ষেত্রে।
দ্য এক্সপ্লোরেশন অফ দ্য রিমোট হিন্টারল্যান্ড টু দ্য ওয়েস্ট অফ কুস্কো। হিন্টারল্যান্ড মানে হচ্ছে পশ্চিম অঞ্চল, পশ্চিমের কোন একটা অঞ্চলকে হচ্ছে আপনার হিন্টারল্যান্ড বলা হয়। টু দ্য ওয়েস্ট অফ কুস্কো, কুস্কো নামক একটা জায়গা, এটার মিনিং করতে হবে না কারণ এখানে সি ক্যাপিটাল লেটার আছে। ক্যাপিটাল লেটার থাকা মানেই হচ্ছে প্রপার নাউন, আর প্রপার নাউনের কখনো ওয়ার্ড টু ওয়ার্ড মিনিং হয় না। কুস্কো নামক একটা জায়গার পশ্চিমে রিমোট হিন্টারল্যান্ড, প্রত্যন্ত পশ্চিমাঞ্চলের, এইটার পশ্চিমে আবার প্রত্যন্ত পশ্চিমাঞ্চলের, এখানে রিমোট হচ্ছে হিন্টারল্যান্ড বলা আছে। কুস্কো না, কুস্কোর পশ্চিমের প্রত্যন্ত পশ্চিমাঞ্চলে দ্য এক্সপ্লোরেশন এটা হচ্ছে ছিল। দ্য ওল্ড ক্যাপিটাল অফ দ্য ইনকা এম্পায়ার ইন দ্য আন্দেস মাউন্টেন্স অফ পেরু। তাহলে এটা হচ্ছে আপনার পেরুর আন্দিস পর্বতমালা। এই যে দা লা আন্দিস মাউন্টেন্স, মাউন্টেন্স মানে আমরা জানি পর্বতমালা, পেরুর আন্দিস পর্বতমালা। আর এর আগে কি বলা আছে যে এই যে কুস্কোর পশ্চিমের প্রত্যন্ত পশ্চিমাঞ্চলের এই অভিযাত্রাটা ছিল বা এই ভ্রমণটা ছিল, যেটা হচ্ছে সবচেয়ে পুরাতন হচ্ছে রাজধানী ছিল অব দ্য ইনকা এম্পায়ার, ইনকা রাজ্যের আন্দিস মাউন্টেন্স অফ পেরু, পেরু নামে এই আন্দিস পর্বতমালার হচ্ছে এই এই রাজ্যে, এই ইনকা রাজ্যের সবচেয়ে পুরাতন রাজধানী ছিল। ওকে, হিজ গোল ওয়াজ টু লোকেট দ্য রিমেইনস অফ এ সিটি কল্ড ভিটকোস। তো তার লক্ষ্য ছিল এই রিমেইনস বা ধ্বংসাবশেষগুলো একসাথে করা। তার উদ্দেশ্য কি ছিল ভাই? এই ধ্বংসাবশেষগুলো একসাথে করা। এ সিটি কল্ড ভিটকোস, একটা শহরের ধ্বংসাবশেষ, যেই শহরের নামটা হচ্ছে ভিটকোস। এই যে ভিটা ক্যাপিটাল লেটার, এটার মিনিং করতে হবে না। দ্য লাস্ট ক্যাপিটাল অফ দ্য ইনকা সিভিলাইজেশন, ইনকা সভ্যতার সর্বশেষের রাজধানী। কুস্কো লাইস অন এ হাই প্লেটু অন অ্যান এলিভেশন অফ মোর দ্যান 3000 মিটার। কুস্কো লাইস অন মানে কুস্কো নামক একটা জায়গা, সেটার অবস্থান, লাই অন মানে অবস্থান করা, এটা কোথায় অবস্থান করছে? হাই প্লেটু, প্লেটু মানে হচ্ছে মালভূমি, এট অ্যান এলিভেশন, এলিভেশন অফ মোর দ্যান 3000 মিটার, 3000-এরও বেশি উচ্চতায়, এলিভেশন মানে উচ্চতায়, 3000-এরও বেশি উচ্চতায় একটি আহ, হচ্ছে এই হাই প্লেটু উচ্চ মালভূমিতে এই কুস্কোর অবস্থান। তো এইভাবে আমরা ভেঙে ভেঙে পড়বো। কুস্কো লাইস অন, কুস্কের অবস্থান, কোথায় অবস্থান? হাই প্লেটু উচ্চ মালভূমির, এট অ্যান এলিভেশন অফ মোর দ্যান 3000 মিটার, 3000 মিটারেরও বেশি উচ্চতায়। And Bingham's plan was to descend from this plateau along the valley of the Urubamba River. দেখেন পুরোটা পড়লে অনেক সময় যারা বিগিনার তাদের জন্য কঠিন হয়ে যায়, তো আমরা ছোট ছোট করে পড়ি। বিংহামস প্ল্যান, তার পরিকল্পনা ছিল টু ডিসেন্ড, বিংহামের প্ল্যান ছিল, ডিসেন্ট মানে হচ্ছে আরোহণ করা বা নেমে আসা, তার পরিকল্পনা ছিল নেমে আসা। কোথা থেকে? ফ্রম দিস প্লেটু, এই মালভূমি থেকে নেমে আসা। অ্যালং দ্য ভ্যালি অফ উরুবাম্বা রিভার, উরুবাম্বা নদীর উপত্যকা বরাবর। উরুবাম্বা একটা নদীর নাম ভাই, নাম যেমনই হোক, উরুবাম্বা হোক অথবা হচ্ছে আহ মাসিলটন মাসাকাজ্জা, আমরা জানি না যে মাসাকাজ্জা মানে কি। সো উরুবাম্বা হোক আর যেই বাম্বাই হোক, আপনি এটাকে জাস্ট একটা নাম ধরে নিবেন। যে আমাদের দেশে যেমন ঢাকা, চিটাগাং, এগুলোর নাম শুনলে আমাদের জন্য সহজ লাগে। কক্সবাজার, এই নাম শুনলেও সহজ লাগে, কারণ এই নামগুলো শুনে আমরা অভ্যস্ত। কিন্তু আপনাকে যদি বলা হয় যদু বদু কদু, তো আপনার কাছে কিন্তু নামগুলো শুনতে হচ্ছে দিলে শান্তি লাগছে, আহ কত সহজ নাম। যাই হোক, এখানে এরকম একটা ঢাকা চিটাগাং কক্সবাজারের মতো একটা নাম, উরুবাম্বা একটা নাম, এটা কঠিন মনে করার কোনো কারণ নাই। হুইচ টেক্স এ সার্কুইটাস রুট, যদি সব এই যে তার পরিকল্পনা ছিল এখানে আরোহণ করা বা এখানে আসা, সেটার বিবরণ, যে হুইচ টেক্স এ সার্কুইটাস রুট, যেটা ছিল একটা আপনার বৃত্তাকার, সার্কুইটাস মানে বৃত্তাকার একটা পথ, ডাউন টু দা অ্যামাজন, তো যেটা অ্যামাজনের দিকে নিয়ে যায়, অ্যান্ড পাসেস থ্রু অ্যান এরিয়া, এবং এই জায়গা দিয়ে নিয়ে যায় ড্রামাটিক ক্যানিয়ন্স অ্যান্ড মাউন্টেইন রেঞ্জেস। ড্রামাটিক ক্যানিয়ন্স মানে হচ্ছে নাটকীয়, ক্যানিয়ন্স মানে গিরিখাত। এই যে ক্যানিয়ন্স, যারা মিনিং দরকার এখানে হচ্ছে লিখে নেন। ক্যানিয়ন্স মানে গিরিখাত, অ্যান্ড মাউন্টেইন রেঞ্জেস। ক্যামব্রিজ 10 থেকে 17 আপনারা জানেন যে আমাদের কাছে
এই যে ক্যামব্রিজ 10 থেকে 17 রিডিং এবং লিসনিং এর ভোকাবুলারি রয়েছে। সো এই কঠিন কঠিন ভোকাবুলারি গুলো বারবার ডিকশনারি না দেখে আমাদের ওই হচ্ছে পিডিএফটা দেখলে ওখানে আপনি মিনিংটা পাবেন। সো এই পথটা হচ্ছে একটা নাটকীয় গিরিখাত অ্যান্ড মাউন্টেন রেঞ্জেস এবং অনেক হচ্ছে পর্বত সেখানে রয়েছে। ওকে, পরেরটা দেখি যে হোয়েন বিংহাম অ্যান্ড হিজ টিম সেট অফ ডাউন দা উরুবাম্বা ইন লেট জুলাই, যখন এই যে বিংহাম এবং তার দল উরুবাম্বা থেকে সেট অফ মানে রওনা দেয়, সেখান থেকে চলে আসে। সেট অফ, অফ মানেই হচ্ছে কোনো কিছু হচ্ছে বাতিল হওয়া, নিঃশেষ হওয়া, চলে যাওয়া, মানে নেগেটিভ কিছু। অফ, ও ডাবল এফ, অফ। AWAY, অ্যাওয়ে, অ্যাওয়ে মানেই হচ্ছে দূরে থাকা। এগুলো কিছু স্পেসিফিক ওয়ার্ড আছে, দেখলেই ধরে নেবেন যে এগুলোর মানেটা কি রকম হতে পারে। ওকে, যখন তারা এই যে জুলাইয়ের শেষের দিকে, লেট জুলাই মানে জুলাইয়ের শেষের দিকে, তো জুলাইয়ের শেষের দিকে যখন তারা রওনা দেয়, দে হ্যাড অ্যান অ্যাডভান্টেজ ওভার ট্রাভেলার্স, তারা তাদের একটা সুবিধা ছিল অন্য অন্য অভিযাত্রী বা অন্য অন্য যারা ট্রাভেলার ভ্রমণকারী ছিল তাদের চেয়ে। হু হ্যাড প্রিসিডেড দেম, এখানে আপনার মজার ব্যাপার হচ্ছে এই যে প্রিসিড, প্রিসিড মানে হচ্ছে পূর্বে, নর্মাল হচ্ছে প্রিসিড মানে হচ্ছে পূর্বে, বাট এখানে প্রিসিডটা ভার্ব হিসাবে ব্যবহৃত হয়েছে। তো যারা তার আগে সেখানে গিয়েছিল, হু হ্যাড প্রিসিডেড দেম, যারা আগে সেখানে গিয়েছিল। সো প্রিসিড যদিও ভার্ব, বাট সরি, প্রিসিড হচ্ছে মানে হচ্ছে পূর্বে, এটা একটা জায়গার অবস্থান, যেমন বিফোর, আফটার, নেক্সট, এরকম একটা ওয়ার্ড, বাট এখানে ভার্ব হিসাবে ব্যবহৃত হয়েছে। ওকে, এ ট্রাক হ্যাড রিসেন্টলি বিন ব্লাস্টেড ডাউন, এ ট্রাক মানে আপনার একটি ট্রাক এই বিস্ফোরিত হয়েছে, ব্লাস্টেড ডাউন দ্য ভ্যালি ক্যানিয়ন টু এনেবল রাবার। দেখেন, হ্যাড রিসেন্টলি বিন ব্লাস্টেড মানে হ্যাড রিসেন্টলি বিন মানে এটা কিন্তু অ্যাক্টিভ না চৌধুরী সাহেব, এটা হচ্ছে প্যাসিভ। এই ট্রাকটা নিজে নিজে বিস্ফোরণ হয় নাই, প্লাস এই ট্রাকটাকেই বিস্ফোরিত করা হয়েছে। যেমন উই ইট রাইস, রাইস ইজ ইটেন বাই আস, ভাত আমাদের দ্বারা খাওয়া হয়। ভাত নিজে খায় না, ভাতকেই উল্টা খাওয়া হয়। তো যখন ভাতকে উল্টা খাওয়া হয় তখন হচ্ছে আপনার প্যাসিভ হয়ে গেল। আর আমরা যদি বলি উই ইট রাইস তাহলে হচ্ছে অ্যাক্টিভ হলো। তো এখানে অ্যাক্টিভ হিসাবে বলা হয়নি, প্যাসিভ হিসাবে বলা হয়েছে যে একটা ট্রাককে বিস্ফোরণ করা হয়েছে এই ভ্যালি ক্যানিয়ন টু এনেবল রাবার। এই যে এই গিরিখাতে এই আপনার একটা ট্রাককে বিস্ফোরণ করা হয়েছে কেন? এনেবল রাবার, একটা রাবারকে সক্ষম করতে, টু বি ব্রট আপ বাই মিউলস ফ্রম দ্য জঙ্গল। একটা ট্রাককে বিস্ফোরণ করা হয়েছে যাতে জঙ্গল থেকে, এই যে মিউলস মানে হচ্ছে খচ্চর, যাতে খচ্চরদের দ্বারা আপনার এই রাবার উঠানো যায়। টু এনেবল রাবার, একটা রাবারকে হচ্ছে আনা যায়, এনেবল রাবার। টু বি ব্রট আপ, এটাও প্যাসিভে বলা হয়েছে। টু বি ব্রট আপ, ব্রিং মানে নিয়ে আসা, ব্রট, টু বি ব্রট আপ মানে অন্যদের দ্বারা আনিত হবে, বাই মিউলস, এই MUL, মিউলস মানে হচ্ছে খচ্চর, খচ্চর একটা প্রাণী, ফ্রম দা জঙ্গল, জঙ্গল থেকে এই খচ্চরের দ্বারা যেন হচ্ছে রাবার গুলো আপনার রাবার উঠানো যায়, এজন্য এই ট্রাকটাকে ধ্বংস করা হয়েছে। অলমোস্ট অল প্রিভিয়াস ট্রাভেলার্স হ্যাড লেফট দ্য রিভার অ্যাট ওলান্টাইটাম্বো, তো আগের সকল অভিযাত্রীরা ওলান্টাইটাম্বো রিভারটা পরিত্যাগ করেছে, অ্যান্ড টেকেন এ হাই পাস অ্যাক্রস দ্য মাউন্টেন্স টু রিজয়েন দ্য রিভার লোয়ার ডাউন। এবং আগেকার সবাই সেখান থেকে চলে গিয়েছিল এবং পুনরায় এখানে যেটা বলেছে রিজয়েন দ্য রিভার লোয়ার ডাউন, পুনরায় যোগ দেওয়ার জন্য তারা কি করেছে? টু টেকেন এ হাই পাস অ্যাক্রস দ্য মাউন্টেন্স, মাউন্টেন্স এর পাশে একটা বড় ধরনের একটা হচ্ছে হাই পাস নিয়েছে, বা এটা অতিক্রম করে পাশ দিয়ে তারা গিয়েছিল, মানে সোজাসুজি যায় নাই, টেকেন এ হাই পাস। হাই পাস বা একটা একটা মাউন্টেনের অনেক পাশে দিয়ে দূরে দিয়ে গিয়েছিল। রিজয়েন দা রিভার লোয়ার ডাউন, এই রিভার বা নদীতে আবার হচ্ছে পুনরায় যোগ দেওয়ার জন্য। দেয়ার বাই কাটিং এ সাবস্টেন্সিয়াল কর্নার, এই জন্য বড় ধরনের একটা উল্লেখযোগ্য কর্নার
কেটে গেছে। যেহেতু তারা ধরেন হাই পাস নিয়েছে, সোজা না যে অনেক ঘুরে গিয়েছে হয়তো মাউন্টেনের কারণে, এজন্য সাবস্টেন্সিয়াল কর্নার, বিশাল বড় একটা কর্নার কেটে গেছে। হচ্ছে ধরেন সোজা না যে এইভাবে ঘুরে গেছে। বাট অলসো দেয়ার ফর নেভার পাসিং থ্রু দ্য এরিয়া অ্যারাউন্ড মাসু পিছু। যাই হোক না কেন, এগুলার পরেও পরেও কখনোই এই যে মাসু পিছু নামক যে জায়গা রয়েছে সেখানে কখনোই এই এলাকায় যাওয়া হয়নি। ওকে, পরেরটা দেখেন, অন 24 জুলাই, 24 জুলাইয়ে দেয়ার ওয়ার এ ফিউ ডেজ ইনটু দেয়ার ডিসেন্ট অফ দ্য ভ্যালি। সো ডিসেন্ট মানে হচ্ছে আপনার মানে একটা জিনিস চলে আসা বা আরোহণ করা বা অবতরণ করা। কিন্তু এখানে দেখেন, এখানে ডিসেন্টের অর্থটা হচ্ছে কি রকম, যে অন 24 জুলাই দে ওয়ার এ ফিউ ডেজ ইনটু দেয়ার ডিসেন্ট অফ দ্য ভ্যালি। 24 জুলাইয়ে তাদের দেয়ার ওয়ার এ ফিউ ডেজ, অল্প দিন বাকি ছিল, ইনটু দেয়ার ডিসেন্ট, তাদের হচ্ছে যাত্রা করার বা তাদের অবতরণ করার, অফ দ্য ভ্যালি, এই ভ্যালিতে হচ্ছে যাওয়ার জন্য তাদের অল্প কিছুদিন ছিল। দা ডে বিগেন স্লোলি, দিনটা খুবই আস্তে আস্তে শুরু হয়েছিল, উইথ বিংহাম ট্রাইং টু অ্যারেঞ্জ সাফিসিয়েন্ট মিউলস ফ্রম দ্য নেক্সট স্টেজ অফ দ্য ট্রেক। তো তাদের হাতে হচ্ছে আপনার অল্প সময় ছিল এবং দিনটা খুব আস্তে আস্তে শুরু হয়েছিল। বিংহাম পরবর্তী ট্রাকে যাওয়ার জন্য পর্যাপ্ত খচ্চরের ব্যবস্থা করে রেখেছিলেন। এই যে মিউলস মানে আমরা জানি খচ্চর। সো বিংহাম ট্রাইং টু অ্যারেঞ্জ সাফিসিয়েন্ট মিউলস, পর্যাপ্ত পরিমাণ মিউলস এর ব্যবস্থা করে রেখেছিল বা খচ্চরের ব্যবস্থা করেছিল কেন, পরের স্টেপে যাওয়ার জন্য। হিজ কম্পানিয়ন্স, তার যে সঙ্গীরা, শোড নো ইন্টারেস্ট, কোনো ধরনের আগ্রহ দেখায়নি, ইন অ্যাকম্পানিং তো তাদেরকে একসাথে করার, আপ দ্য নিয়ার বাই হিল টু সি সাম রুইন্স দ্যাট এ লোকাল ফার্মার, এই যে মেলকোর আর্টিয়েগা, সো এটা একটা নাম। তো তাদের সঙ্গী সাথী, তাদের সঙ্গী সাথীরা কোনো ধরনের আহ, আগ্রহ দেখায়নি। কি আগ্রহ দেখায়নি? ইন অ্যাকম্পানিং হিম, তার সাথে থাকার, আপ দ্য নিয়ার বাই হিল টু সি সাম রুইন্স দ্যাট এ লোকাল ফার্মার মেকাল আর্টিগা হ্যাড টোল্ড দেম অ্যাবাউট দ্য নাইট বিফোর। তো তার সঙ্গী সাথীরা তার সাথে থাকার জন্য কোনো আগ্রহ দেখায়নি, যা স্থানীয় কৃষক এই যে মেলচোর আর্টেগা তাদের হচ্ছে বলেছিল, হ্যাড টোল্ড দেম অ্যাবাউট দ্য নাইট বিফোর, রাতের আগে তাদেরকে এই কথাগুলো বলে রেখেছিলেন। ওকে, দ্য মর্নিং ওয়াজ ডাল অ্যান্ড ড্যাম্প, সকাল ছিল, ডাল মানে নিস্তেজ আর হচ্ছে ড্যাম্প মানে হচ্ছে স্যাঁতসেঁতে, সকাল ছিল নিস্তেজ এবং স্যাঁতসেঁতে। অ্যান্ড বিংহাম অলসো সিমস টু হ্যাভ বিন লেস দ্যান কিন অন দ্য প্রসপেক্ট অফ ক্লাইম্বিং দ্য হিল, এবং বিংহাম নিজেও এই যে পাহাড়ে আহ, চড়ার জন্য যতটুকু সম্ভাবনা ছিল, এই যে প্রসপেক্ট অফ ক্লাইম্বিং দা হিল, লেস দ্যান কিন, যতটুকু তার সম্ভাবনা ছিল, প্রসপেক্ট বা আগ্রহ বা সম্ভাবনা ছিল, তার চেয়ে কম কম আগ্রহী বলে তাকে মনে হয়েছিল। বিংহাম অলসো সিমস, তাকেও মনে হয়েছিল, সিম মানে হচ্ছে মনে হওয়া, বিংহামকেও মনে হয়েছিল টু হ্যাভ বিন লেস, কম, দেন কিন অন দ্য প্রসপেক্ট অফ ক্লাইম্বিং দ্য হিল বা এই পর্বতে চড়ার জন্য যতটুকু সম্ভাবনার ছিল তার আগ্রহের ব্যাপারে, তার চেয়ে আরো কম সম্ভাবনা আহ, সম্ভব বলে তাকে মনে হয়েছিল। ইন হিজ বুক, তার বইয়ে লস্ট সিটি অফ দ্য ইনকাস, যখন এই যে আপনার ইটালিক কোনো ওয়ার্ড থাকে, বোল্ড করা কোনো ওয়ার্ড থাকে বা কোনো ফার্স্ট লেটারটা থাকে হচ্ছে আপনার ক্যাপিটাল লেটার, তখন আমাদেরকে ধরে নিতে হবে যে এটা হচ্ছে একটা প্রপার নাউন, এটার কোনো মিনিং হয় না। তার এই বইয়ের নাম, মিনিং থাকলেও আমরা মিনিং বলবো না, সো এই পুরোটাই নাম 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 হিসাবেই বলবো। হি রিলেটস দ্যাট, এই বইয়ে তিনি হচ্ছে উল্লেখ করেন, হি মেড দ্য অ্যাসেন্ট উইদাউট হ্যাভিং দ্য লিস্ট এক্সপেকটেশন। সো হি মেড দ্য অ্যাসেন্ট, তিনি এই আরোহণ করেছিলেন, মেড দ্য অ্যাসেন্ট, অ্যাসেন্ট মানে হচ্ছে আপনার আরোহণ করা, মেড দ্য অ্যাসেন্ট এটা হচ্ছে এই কাজটা করেছিলেন, কি করেছিলেন, অ্যাসেন্ট করেছিলেন, আরোহণ করেছিলেন, উইদাউট হ্যাভিং দ্য লিস্ট এক্সপেকটেশন, ন্যূনতম কোনো আশা না রেখেই, দ্যাট হি উড ফাইন্ড এনিথিং অ্যাট দ্য টপ, তিনি ন্যূনতম প্রত্যাশা না করেই সেখানে আরোহণ করেছিলেন।
ওকে, পরেরটাতে যাই, আমরা হচ্ছে ডি নাম্বার প্যারাতে দেখি। আপনি একটু পজ করে করে একবার শুনবেন, আবার আরেকবার নিজে নিজে ট্রাই করবেন, না পারলে তখন আবার দেখবেন, আবার শুনবেন, আবার মিনিং গুলো দেখবেন, মোট কথা নিজে নিজে রিসার্চ করবেন। বিংহাম রাইটস অ্যাবাউট দ্য অ্যাপ্রোচ। বিংহাম এই পদ্ধতি সম্পর্কে হচ্ছে লিখেছেন ইন ভিভিড স্টাইল ইন হিজ বুক, তার বইয়ে প্রাণবন্ত একটা কৌশলে, ভিভিড মানে প্রাণবন্ত, উজ্জ্বল, জাজল্যমান, এই স্টাইলে তার নিজের বইয়ে লিখেছেন। ফার্স্ট, প্রথমে, অ্যাজ হি ক্লাইম্বস আপ দ্য হিল, যখন তিনি পাহাড়ে আরোহণ করার সময়, হি ডিসক্রাইবস, তিনি বর্ণনা দেন দ্য ইভার প্রেজেন্ট পসিবিলিটি অফ ডেডলি স্নেকস, ভয়ঙ্কর মারাত্মক সাপের যে সম্ভাবনা ছিল, পসিবিলিটিটা ছিল, সেটার তিনি বর্ণনা দেন। ক্যাপাবল অফ মেকিং কনসিডারেবল স্প্রিংস হোয়েন ইন পারসুট অফ দেয়ার প্রি। প্রি মানে হচ্ছে আপনার শিকারী, তাদের শিকারের খোঁজে যথেষ্ট, যে স্প্রিংস মানে হচ্ছে কখনো ডেরা হয়, কখনো বসন্ত হয়, কখনো উৎস হয়, এখানে কনসিডারেবল স্প্রিংস, এখানে হচ্ছে উৎস, হোয়েন পারসুট অফ দেয়ার প্রে, তার শিকার খোঁজার সময় তারা এই কনসিডারেবল উল্লেখযোগ্য উৎসগুলো তারা হচ্ছে দেখতে, আহ, তৈরি করতে সক্ষম হয়েছিলেন। নট দ্যাট হি সিজ এনি, এমন না যে সে হচ্ছে সবকিছু জানে বা সবকিছু আহ, দেখতে পায়, এমন কিছু না, কিন্তু হচ্ছে এই যে সম্ভাবনা যেটা, এটা হচ্ছে তৈরি করতে তারা হচ্ছে সমর্থ হয়েছিলেন। দেন দেয়ার্স এ সেন্স অফ মাউন্টিং ডিসকভারি, সেখানে এই যে মাউন্টিং ডিসকভারি মানে হচ্ছে বিশাল বড় আবিষ্কারের তাদের একটা সেন্স রয়েছে, অনুভূতি রয়েছে। অ্যাজ হি কামস অ্যাক্রস গ্রেট সুইপস অফ টেরেসেস, যেহেতু তিনি বিশাল বড় একটা এই এখান থেকে এসেছেন, গ্রেট সুইপস অফ টেরেসেস, তো যেহেতু তিনি অনেক কাঠখড় পুড়িয়ে এখানে এসে, গ্রেট সুইপস অফ টেরেসেস, এখানে গ্রেট সুইপস অর্থ এখানে ঝাড়ু দেওয়া না, এখানে হচ্ছে বিশাল সমস্যা পেরিয়ে তিনি এখানে এসেছেন। দেন এ হচ্ছে মৌজেলেম মানে হচ্ছে সমাধি, মৌজেলেম আপনারা সবাই লিখে রাখেন, এটা মানে হচ্ছে সমাধি, বা হচ্ছে কোনো একটা মানে কাউকে মনে করার জন্য পরবর্তীতে কোনো একটা স্তম্ভ, স্মৃতিস্তম্ভ এরকম। ফলোড বাই মনুমেন্টাল স্টেয়ারকেসেস, মনুমেন্টাল মানে হচ্ছে এই যে স্মারক, বা কাউকে আহ, মনে মনে করার জন্য যে বিশাল বড় বড় কোনো ধরনের হচ্ছে মূর্তি হয়, বা হচ্ছে একটা ঘর হয়, বা এই টাইপের কিছু একটা, monumental staircases and finally the grand ceremonial buildings of মাচু পিচু। সো ইনি বিশাল হচ্ছে ঝামেলা পেরিয়ে এখানে এই জায়গায় পৌঁছান, তারপর সমাধিতে পৌঁছান, তারপর মনুমেন্টাল স্টেয়ারকেসে পৌঁছান, তারপরে হচ্ছে এন্ড ফাইনালি দ্য গ্র্যান্ড সিরিমোনিয়াল বিল্ডিংস অফ মাচু পিচু। এবং এই যে বিশাল যে আপনার সমাধির একটা বিল্ডিং, সেটা হচ্ছে মাচু পিচুতে একদম শেষে যে পৌঁছান। ইট সিমড, এটা মনে হবে লাইক অ্যান আনবিলিভেবল ড্রিম, এটা মনে হবে যে একটা অবিশ্বাস্য একটা স্বপ্নের মতো। অ্যান্ড দ্য সাইট হেল্ড মি স্পেল বাউন্ড, এবং এটা হচ্ছে মনে হবে যে মন্ত্রমুগ্ধের করেছিল আমাকে। হি রোড মানে দ্য সাইট, এই দৃশ্যটা, হেল্ড মি স্পেল বাউন্ড, আমাকে মন্ত্রমুগ্ধ মানে খুবই সুন্দর, বড়ই সৌন্দর্য এটা হচ্ছে দেখাচ্ছিল এই এলাকাটা বা এই জায়গাটা। ওকে, উই শুড রিমেম্বার, আমাদেরকে মনে রাখতে হবে, হাউএভার দ্য লস্ট সিটি অফ দ্য ইনকাস ইজ এ ওয়ার্ক অফ হাইন্ডসাইট। হাইন্ডসাইট মানে হচ্ছে ঘটনার অনেক পরে কোনো কিছুর বুদ্ধি হওয়া বা মনে হওয়া, হাইন্ডসাইট মানে এটা হচ্ছে, এটাকে বলে হচ্ছে আপনার পরে বুদ্ধি হয় এরকম কিছু। সো নট আনটিল 1948, 1948 সালের আগে না। মেনি ইয়ার্স আফটার হিজ জার্নি, তার জার্নির অনেক বছর পরে, হিজ জার্নাল এন্ট্রিজ অফ দ্য টাইম রিভিল এ মাস মোর গ্রাজুয়াল অ্যাপ্রিসিয়েশন অফ হিজ অ্যাচিভমেন্ট। সো হিজ জার্নাল এন্ট্রিজ আপনারা হচ্ছে ছোট ছোট করে পড়বেন, তার সময়ের যে লেখাগুলো বা তিনি যে যে সমস্ত কিছু লিখে লিপিবদ্ধ করেছেন, তার কৃতিত্বের আরো হচ্ছে আস্তে আস্তে গ্রাজুয়ালি বা ধীরে ধীরে এটা উপলব্ধি হওয়া শুরু হলো। হি স্পেন্ট দ্য আফটারনুন এট দ্য রুইন্স, এই ধ্বংসাবশেষে তিনি বিকেলের সময়টা কাটিয়েছেন। নোটিং ডাউন দ্য ডাইমেনশনস অফ সাম অফ দ্য বিল্ডিংস, এগুলো নোট করে বা যেগুলো হচ্ছে তিনি
নোট করে রেখেছেন, কি কি এখানে নোট করে রেখেছেন? এই যে নোটিং ডাউন দ্য ডাইমেনশনস অফ সাম অফ দ্য বিল্ডিং, বিল্ডিং এর বিভিন্ন ডাইমেনশন বা বিভিন্ন কিছু উল্লেখ করে বা নোট করে উনি বিকালের সময়টা এই ধ্বংসাবশেষের এখানেই কাটিয়েছেন। দেন ডিসেন্ডেন্ট অ্যান্ড রিজয়েন্ট হিজ কম্পেনিয়ন্স, তারপর তিনি অবতরণ করেন বা নেমে আসেন এবং তার সাথীদের সাথে পুনরায় যোগদান করেন। টু হুম, যাকে হি সিমস টু হ্যাভ সেড, যাকে বলা হয়েছিল, দেখেন টু বি সেড, টু বি ডান, টু হ্যাভ সেড, এগুলো প্যাসিভ ভয়েসের মতো করে নিজে না করে যখন অন্যকে দিয়ে করা হয় তখন হচ্ছে এইভাবে লিখতে হয়। টু হ্যাভ সেড, টু বি ডান, এগুলো প্যাসিভ ভয়েসের জন্য ব্যবহৃত হয়। এ লিটল অ্যাবাউট হিজ ডিসকভারি, যাকে এই সম্পর্কে হচ্ছে খুব কমই কমই হচ্ছে বলেছেন বলে মনে হয়। অ্যাট দিস স্টেজ, এই ক্ষেত্রে বিংহাম ডিডেন্ট রিয়েলাইজ, তিনি উপলব্ধি করতে পারেননি দ্য এক্সটেন্ট অর দ্য ইম্পর্টেন্স অফ দ্য সাইট, এই জায়গার বা এই আবিষ্কারের যে গুরুত্ব বা এই আবিষ্কার, এই জায়গার গুরুত্ব বা এইটার এইটার এই সাইটের পরিমাণ, এটা কি পরিমাণ হবে বা কতটুকু এই জায়গা হবে, তিনি এটা উপলব্ধি করতে পারেন নাই। নর ডিড হি রিয়েলাইজ, এবং তিনি এটাও উপলব্ধি করতে পারেন নাই হোয়াট ইউজ হি কুড মেক অফ দ্য ডিসকভারি, তিনি এই আবিষ্কারটা কোন কাজে লাগাতে পারেন, হোয়াট ইউজ, কোন কাজে লাগাতে পারেন এই আবিষ্কারটা, সেটাও তিনি বুঝতে পারেননি প্রথমে। পরের প্যারাগ্রাফে যাই আমরা। হাউএভার, যাই হোক না কেন, সুন আফটার রিটার্নিং, তার হচ্ছে ফেরত আসার পর পরই, ইট অকার্ড, এটা হয়েছিল, টু হিম, তার কাছে, দ্যাট হি কুড মেক এ নেম ফর হিমসেলফ ফর দিস ডিসকভারি, তিনি আবিষ্কারের জন্য নিজে নিজে একটা নাম ব্যবহার করতে পারেন, নিজের নামে কিছু একটা করতে পারেন। হোয়েন হি কেম টু রাইট দ্য ন্যাশনাল জিওগ্রাফিক ম্যাগাজিন, যখন তিনি ন্যাশনাল জিওগ্রাফিক ম্যাগাজিনে লিখেছিলেন এই আর্টিকেলটা, দ্যাট ব্রোক দ্য স্টোরি টু দ্য ওয়ার্ল্ড ইন এপ্রিল 1913, তিনি 1913 সালের এপ্রিল মাসে যখন এই ব্রোক দ্য স্টোরি, মানে এই ম্যাগাজিন আর্টিকেল যেটা এই এই গল্পটা ছড়িয়ে দিয়েছিল। সো ম্যাগাজিন আর্টিকেলের পরে দ্যাট আছে, মানে এই দ্যাট মানে হচ্ছে এই ম্যাগাজিন আর্টিকেল, দ্যাট ব্রোক মানে ম্যাগাজিন আর্টিকেল ব্রোক, ব্রোক মানে এখানে ভেঙে ফেলা না, এখানে ছড়িয়ে পড়া। কি ছড়িয়ে দিয়েছে? এই গল্পটা ছড়িয়ে দিয়েছে 1913 সালের এপ্রিল মাসে। হি নিউ, তিনি জানতেন, হি হ্যাড টু প্রডিউস এ বিগ আইডিয়া, তিনি জানতেন যে তাকে বড় একটা আইডিয়া তৈরি করতে হবে। হি ওন্ডার্ড, তিনি আশ্চর্য হয়েছিলেন, whether it could have been the birthplace of the very first ইনকাম, তিনি আশ্চর্য হয়েছিলেন যে এটা হচ্ছে এই যে ইনকার প্রথম একটা জন্মস্থান হতে পারে। ম্যানকো দ্য গ্রেট, এটা আর একটা নাম, তাহলে প্রথম বার্থ প্লেসটার নাম হচ্ছে কি হতে পারে? ম্যানকো দ্য গ্রেট। অ্যান্ড ওয়েদার ইট কুড অলসো হ্যাভ বিন হোয়াট ক্রনিকলস ডিসক্রাইবড অ্যাজ দ্য লার্জ সিটি অফ দ্য ইনকাস, অ্যান্ড এটাও হতে পারে, ইট কুড অলসো বিন, এটাও হতে পারে, হোয়াট ক্রনিকলস, ক্রনিকলস মানে হচ্ছে ইতিহাসবিদরা, ডিসক্রাইবড বর্ণনা করতেন, দ্য লাস্ট সিটি অফ দ্য ইনকাস, ইনকার শেষ শহর হিসাবে। দিস টার্ম রেফার্স টু ভিলকা বাম্বা, এই টার্মটাকে হচ্ছে উল্লেখ করে ভিলকা বাম্বাকে উল্লেখ করে বলা হয় দ্য সেটেলমেন্ট হোয়ার দ্য ইনকাস হ্যাড ফ্লিড ফ্রম স্প্যানিশ ইনভেডার্স ইন দ্য 1530s, 1530s মানে 1530-এর দশকে স্প্যানিশ আক্রমণকারীদের কাছ থেকে ইনকারা যখন পালিয়ে গিয়েছিল, ইনভেডার্স মানে হচ্ছে আক্রমণকারী, ওকে, আপনারা চাইলে লিখে রাখতে পারেন স্প্যানিশ ইনভেডার্স, মানে 1530 সালে স্প্যানিশ আক্রমণকারীদের কাছ থেকে যখন ইনকারা পালিয়ে গিয়েছিল, তখন এই ভিলকাবাম্বা এটাকে হচ্ছে রেফার করা হয়। বিংহাম মেড ডেসপারেট অ্যাটেম্পটস, বিংহাম বেপরোয়া ভাবে একটা হচ্ছে অ্যাটেম্পট বা চেষ্টা চালিয়েছিল টু প্রুফ দিস বিলিফ, এই বিশ্বাসটাকে প্রমাণ করার জন্য, ফর নিয়ারলি 40 ইয়ার্স, 40 বছর ধরে এটাকে প্রমাণ করার জন্য তিনি চেষ্টা চালিয়েছেন ব্যাপকভাবে। স্যাডলি স্যাডলি হিজ ভিশন অফ দ্য সাইট, তার এই জায়গার যে লক্ষ্য বা আহ, তার যে একটা ভিশন ছিল, উদ্দেশ্য ছিল, অ্যাজ বোথ দ্য বিগিনিং অ্যান্ড এন্ড অফ দ্য ইনকা সিভিলাইজেশন,
ইনকা সিভিলাইজেশনের শুরু এবং শেষে হোয়াইল এ ম্যাগনিফিসেন্ট ওয়ান, একটা বিশাল ভাবে, যেটা এককভাবে, ইজ ইনঅ্যাকুরেট, যেটা ছিল হচ্ছে আপনার ত্রুটিপূর্ণ বা ভুল। হিজ ভিশন ইজ ইনঅ্যাকুরেট। এখানে একটা গ্রামারের খেল রয়েছে, আপনারা দেখেন হিজ ভিশন অফ দ্য সাইট অ্যাজ অ্যাস ট্যাস এই নানান কিছু বলে, এখানে মেইন কথাটা হচ্ছে যে হিজ ভিশন ইজ ইনঅ্যাকুরেট। কোন ভিশনটা? যে ভিশনটাকে ইনকা সিভিলাইজেশন সম্পর্কে শুরুতে এবং শেষে ভাবা হয়েছিল, এবং এটাই একমাত্র। আসল কথা হচ্ছে হিজ ভিশন ইজ ইনঅ্যাকুরেট। উই নাও নো দ্যাট, আমরা এখন জানি যে ভিলকাবাম্বা অ্যাকচুয়ালি লাইস, লাই মানে অবস্থান করা, ভিলকাবাম্বার অবস্থানটা হচ্ছে 65 কিলোমিটার অ্যাওয়ে, 65 কিলোমিটার দূরে, ইন দ্য ডেপথ অফ দ্য জঙ্গল, জঙ্গলের গভীরে, অভ্যন্তরে 65 কিলোমিটার দূরে এই ভিলকাবাম্বার অবস্থান। ওকে, লাস্ট প্যারাগ্রাফ আমরা দেখি। অন কোশ্চেন দ্যাট হ্যাজ পারপ্লেক্সড, পারপ্লেক্সড মানে হতভম্ব করা, আশ্চর্যান্বিত করা, একটা প্রশ্ন যেটা হচ্ছে আশ্চর্যান্বিত করেছে ভিজিটর্স, দর্শনার্থীদের, হিস্ট্রিয়ানস ইতিহাসবিদদের, অ্যান্ড আর্কিওলজিস্ট এবং প্রত্নতত্ত্ববিদদের হচ্ছে আশ্চর্যান্বিত করেছে, অ্যালাইক ইভার সিন্স বিংহাম, সিন্স মানে থেকে, যেমন সিন্স 1940 1940 সাল থেকে, সো সিন্স বিংহাম মানে বিংহাম থেকে শুরু করে যত যা আছে, এই যে ভিজিটর্স, হিস্ট্রিয়ানস, আর্কিওলজিস্ট, সবাইকে এটা কি করেছে? আশ্চর্যান্বিত করেছে। ইজ হোয়াই দ্য সাইট সিমস টু হ্যাভ বিন অ্যাবান্ডান্ট, কেন এই জায়গাটা হচ্ছে অ্যাবান্ডান্ট হয়েছে, বাতিল হয়েছে, বিফোর দ্য স্প্যানিশ কনকোয়েস্ট, স্প্যানিশ বিজয়ের পূর্বে। দেয়ার আর নো রেফারেন্সেস, এমন কোনো রেফারেন্স নাই, টু ইট বাই এনি অফ দ্য স্প্যানিশ ক্রনিকলস, স্প্যানিশ ইতিহাসবিদদের কাছ থেকে এমন কোনো রেফারেন্স নাই এটার ব্যাপারে। অ্যান্ড ইফ দে হ্যাড নোন অফ ইটস এক্সিস্টেন্স, যদি তারা এখানে তারা যদি এই এক্সিস্টেন্স বা এটার ব্যাপারে জানতো, সো ক্লোজ টু কুস্কো, এটা যদি কুস্কোর এতই কাছে হইতো, দে উড সার্টেনলি হ্যাভ কাম ইন সার্চ অফ গোল্ড, তারা অবশ্যই স্বর্ণ খোঁজার জন্য আগে এখানে আসতো যদি তারা জানতো। An idea which has gained wide acceptance over the past few years, বিগত হচ্ছে কয়েক দশক ধরে যেটা আপনার অ্যাকসেপ্টেন্স বা গ্রহণযোগ্যতা পেয়েছে, ইজ দ্যাট, তাহলে অ্যান আইডিয়া ইজ দ্যাট, এটা হলো মেইন কথা, অ্যান আইডিয়া ইজ দ্যাট। এখন আইডিয়াটার এক্সট্রা কথা বলা হয়েছে, কোন আইডিয়াটা? যে আইডিয়াটা সারা বিশ্ব জুড়ে ব্যাপক গ্রহণযোগ্যতা পেয়েছে ওভার দ্য পাস্ট ফিউ ইয়ার্স, বিগত বছর ধরে, সেটা হচ্ছে অ্যান আইডিয়া ইজ দ্যাট মাচু পিচু ওয়াজ এ মোয়া, মাচু পিচু যে একটা মোয়া, সেটা মোয়া মানে এটা আর হচ্ছে আর একটা জায়গার নাম বা আর একটা কিছু। তো ধরেন এই মোয়া মানে কি আমরা বুঝতেছি না বা জানি না, সো একটা আইডিয়া করে না যে মাচু পিচু যে ছিল হচ্ছে মোয়া, এটা সমস্ত জায়গা জুড়ে এটা গ্রহণযোগ্যতা পেয়েছে। তো এই মোয়া, এ কান্ট্রি স্টেট বিল্ড বাই অ্যান ইনকা এম্পায়ার টু এসকেপ দ্য কোল্ড উইন্টার্স অফ কুস্কো। সো কমা দিয়ে যদি কোনো এক্সট্রা কথা বলা হয়, সাধারণত এটার ব্যাখ্যা থাকে। সেই মোয়া হচ্ছে একটা কান্ট্রি বা একটা দেশ, একটা জায়গা, বিল্ড বাই অ্যান ইনকা, ইনকা এম্পায়ার, সো ইনকার যে এম্পায়ার যারা রয়েছে তাদের দ্বারা এটা নির্মাণ করা হয়েছিল। ওকে, সো এ কান্ট্রি বিল্ড বাই ইনকা এম্পায়ার টু এসকেপ, সো এসকেপ মানে পালিয়ে যাওয়া, টু টু এসকেপ দ্য কোল্ড উইন্টার্স অফ কুস্কো, কুস্কোর কুস্কোর যে আপনার কোল্ড উইন্টার, শীতল, শীতল বা হচ্ছে আপনার ঠান্ডা শীত, কোল্ড মানে ঠান্ডা, উইন্টার মানে শীত, ঠান্ডা শীত থেকে বাঁচার জন্য ইনকা এম্পায়াররা এটা তৈরি করেছিল। ওয়ার দ্য এলিট কুড এনজয় মনুমেন্টাল আর্কিটেকচার অ্যান্ড স্পেকটাকুলার ভিউজ, যেখানে এলিট যারা মানে অভিজাত, যারা অভিজাত শ্রেণীর যারা, তারা এখানে আপনার এই যে মনুমেন্টাল আর্কিটেকচার মানে স্মারক স্থাপত্য এবং স্পেকটাকুলার ভিউজ এবং দর্শনীয় দৃশ্য উপভোগ করতে পারে। ফার্দারমোর, অতিরিক্ত, দ্য পার্টিকুলার আর্কিটেকচার অফ মাচু পিচু, মাচু পিচুর আরেকটা বিশেষ আর্কিটেকচার বা হচ্ছে বিশেষ স্মারক, স্মারক স্থাপত্য হলো মাচু পিচু সাজেস্ট দ্যাট ইট ওয়াজ কনস্ট্রাক্টেড, এটা নির্মিত হয়েছিল এট দ্য টাইম অফ দ্য গ্রেটেস্ট অফ অল দ্য ইনকাস, ইনকা সভ্যতার সবচেয়ে সর্বশ্রেষ্ঠ সময়ে এটা নির্মাণ করা
হয়েছিল। দ্য এম্পারর পাচাকুটি, পাচাকুটি নামক রাজার সময় এটা সবচেয়ে সফল বা সবচেয়ে উত্তম সময় এটাকে নির্মাণ করা হয়েছিল। বাই কাস্টম, প্রথা অনুসারে, এই যে প্রথা অনুসারে বা পাচাকুটির ডিসেন্ডেন্টস, পাচাকুটিস ডিসেন্ডেন্টস মানে পাচাকুটি বংশধররা বিল্ড সাম সিমিলার স্টেটস ফর দেয়ার ওন ইউজ, তাদের নিজেদের ব্যবহারের জন্য আরেকটা স্টেট বা আরেকটা স্থাপত্য তারা তৈরি করেছিলেন। এন্ড সো মাচু পিচু উড হ্যাভ বিন অ্যাবান্ডান্ট আফটার হিজ ডেথ, মাচু পিচু এটা পরিত্যক্ত হয়ে যেতে যাইতো বা যেতে পারতো, উড হ্যাভ বিন মানে হয়ে যেত, সাম 50 ইয়ার্স বিফোর দ্য স্প্যানিশ কনকুয়েস্ট। সো 50 বছর আগের, স্প্যানিশ বিজয়ের 50 বছর আগেই, আফটার হিজ ডেথ তার মৃত্যুর পরের, এই স্প্যানিশ বিজয়ের 50 বছর আগেই মাসাপিছু উড হ্যাভ বিন অ্যাবান্ডন, মাসাপিছু হচ্ছে পরিত্যক্ত হয়ে যেতে পারতো। সো একবারে পড়লে দেখেন আমাদের জন্য অনেক কঠিন মনে হয় একবারে অর্থ করা, বাট যদি আমরা ভেঙে ভেঙে পড়ি আমাদের জন্য সহজ। যে মাচাপিছু উড হ্যাভ বিন অ্যাবান্ডন, মাচাপিছু এটা পরিত্যক্ত হয়ে যেতে পারতো, যেত আফটার হিজ ডেথ তার মৃত্যুর পরে। সো স্প্যানিশ বিজয়ের 50 বছর আগে। এভাবে আমাদের ধরে ধরে বুঝে বুঝে পড়তে হবে। আর আমি এটা বললাম বাসায় পড়ার জন্য, যাতে আমরা আপনারা বুঝতে পারেন। কিন্তু আপনারা যখন হচ্ছে পরীক্ষার হলে তখন এত সময় নেই, শুধুমাত্র মেইন অর্থগুলো ধরলেই হবে।